আজ বাংলাদেশে সব লোকের কাছে জামাত ইসলামী একটা নিয়ামতপূর্ণ শক্তিতে রূপান্তর হয়ে গেছে, ঠিক না? বাংলাদেশে দাঁড়িপাল্লা মার্কা এটা কোরআন থেকে নেওয়া। সূরা হাদিদ 20 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 25 নম্বর আয়াতের মাঝের অংশে শব্দটা আছে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি বলেছেন গণতন্ত্রের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে না। আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে আপনাকে বলতেছি, আপনি আমার এই আলোচনার পিতা আপনার কাছেও যাবে, যেহেতু আমার আলোচনা 58টা দেশে চলে যায়। কয়টা দেশে? খেলাফত মজলিস মামুনুল হকের এরপর এখানে যদি যোগ দেয় হচ্ছে আহলে হাদিস, যদি যোগ দেয় দিবে কিনা জানি না, যদি যোগ দেয় তাহলে আমাদের শক্তির সামনে আওয়ামী লীগ আর বিএনপি কি দাঁড়াবা পারবে? যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের শাসন বারবার দেখেছে, কতক্ষণ দেখা পারে এই বাংলাদেশ তো আওয়ামী লীগের শাসন বারবার দেখছে, আওয়ামী লীগের শাসনের যে মজা আসে মজাও খাচ্ছে, কতক্ষণ দেখা আপনারা? আমি নিজে আহলে হাদিসের মিনিমাম 50-এর অধিক বই পুস্তক পড়েছি। এই 50টা বই পুস্তকের মধ্যে খালি গুতাগুতি ছাড়া আর কোনো কথা নাই। আমার কথা বোঝেন নেই? খালি জামাত শিবির আপনি উঠে পড়ে লাগছেন, কারণ নাকি ভালো করে শুনেন আব্দুর রাজ্জাক ভাই, আপনি গোটা বাংলাদেশের আপনার মতো হাজার হাজার আলেম যদি আমাদের বিরুদ্ধে লাগে আমাদের কিছুই হবে না। সুতরাং আপনাদের সমালোচনার দিকে আমাদের নজরই নাই। আমরা আল্লাহর কোরআন আয়াত পড়তেছি আর সামনের দিকে আগায়া যাচ্ছি। খেলাফত মজলিস মামুনুল হকের এরপর এখানে যদি যোগ দেয় হচ্ছে আহলে হাদিস, যদি যোগ দেয় দিবে কিনা জানি না, যদি যোগ দেয় তাহলে আমাদের শক্তির সামনে আওয়ামী লীগ আর বিএনপি কি দাঁড়াবা পারবে? যখন এই বাংলাদেশ আওয়ামী লীগের শাসন বারবার দেখেছে, কতক্ষণ দেখা পারে এই বাংলাদেশ তো আওয়ামী লীগের শাসন বারবার দেখছে, আওয়ামী লীগের শাসনের যে মজা আসে মজাও খাচ্ছে, কতক্ষণ দেখা আপনারা? ভাবছিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না, মাজলুম, কিন্তু না, তাদের কাজ বন্ধ নাই, চালাইতেছে হোমানে চালাইতেছে। আর কিছু কওমিয়ার, আমাদের কওমিয়ার কিছু লোকদের অর্থের বিনিময় স্বার্থের বিনিময় বড় করিয়া নিছে তাদেরকে কৌশলে, খুব কৌশল। একই জামাতের সুরে তারা কথা বলা শুরু করছে, ঐক্য করে জামাতের সাথে ঐক্য করে। এদেশের খেলাফত দখল করতে হবে নির্বাচনের মাধ্যমে। আমরা যদি সংসদে যেতে পারি তাহলেই এদেশে কোরআন এবং হাদিস এর আইন চালু করতে পারবো। এই আকীদা ঠিক নয়। যদি তাই হতো তাহলে ফেরাউন মারা গেল, সংসদ খালি হলো, ফেরাউন ডুবে গেল, সংসদ খালি হলো। মুসা আলাইহিস সালাম ওই সংসদে বসে দেশবাসীকে বলবেন আল্লাহ একজন, তা না করে মুসা আলাইহিস সালাম নদীর অপর পাড়ে গিয়ে বালুর চরে চরে ঘুরে বেড়াচ্ছেন। ফেরাউন ডুবে গেল, সংসদ বিরান পড়ে থেকে গেল। আকীদার পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না, আদর্শের পরিবর্তন ছাড়া কোরআন হাদিসের হুকুম চালু করা যায় না। আমি একজন দায়িত্বশীল, আমাকে একজন হিন্দু ভোট দিয়েছে, আমি কি তার উপরে কোরআনের হুকুম চালু করতে পারবো? একেবারে নগ্ন মহিলা আমাকে ভোট দিয়েছে, আমি কি তাকে এখন বলতে পারি যে তুমি এই মুহূর্তেই হেজাব পরিধান করো, পর্দা করতে হবে? এদেশের যারা সুদখোর ঘুষখোর, অফিস আদালত সুদে ঘুষে পরিপূর্ণ হয়ে আছে, আমি বললাম আজকেই তোমাকে এগুলি মানতে হবে। তাহলে কি তারা মেনে নিতে সক্ষম? জি না। যতক্ষণ পর্যন্ত তার আকীদা পরিবর্তন না করতে পেরেছি, তাকে বুঝাতে না পেরেছি সুদ খাওয়া হারাম, সুদ বৈধ নয়, তোমাকে ছেড়ে দিতে হবে, তুমি একজন মহিলা, তোমাকে পর্দা করতে হবে। ও নিজেই বলবে ঠিক আছে আজ থেকে আমি পর্দা স্বীকার করলাম, ও নিজেই বলবে আজ আমি সুদ ছেড়ে দিলাম। এইভাবে যখন মানুষ সবাই ছেড়ে দিবে তখন তার উপরে কোরআন হাদিস চালু করা যাবে। এটাই হচ্ছে ইমারত। এটা বলিয়েন না যে গণতন্ত্র কুফরি, গণতন্ত্র শিরকি। এটা বললে আপনি কখনোই মানুষকে বুঝাইতে পারবেন না। গণতন্ত্র কুফরি বা শিরকি বলে মানুষকে বুঝাতে পারবে না। মানুষকে বুঝাতে হবে গণতন্ত্র ব্যর্থ, সে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে, সে জালেম, সে খুন করে, সে গুম করে। যখন মানুষ একবার বুঝে যাবে, মানুষ ব্যাপকভাবে যখন সমগ্র বাংলাদেশের মানুষ বুঝে যাবে যে তার জীবনের নিরাপত্তা, তার ছেলেমেয়ের জীবনের নিরাপত্তা, তার স্ত্রী সন্তানের জীবনের নিরাপত্তা এবং ন্যায় বিচার একমাত্র আল্লাহ এবং আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে পারে, তখন পরবর্তীতে যখন কখনো ৩৬শে জুলাই হবে তখন মানুষ জোর করে ইসলামকে ক্ষমতায় বসাবে, মানুষই বসাবে। গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন। গণতন্ত্রের নাম হচ্ছে ইলেকশন। মুচিও নেতা হতে পারে, যার ভোট বেশি সেই নেতা। উমারের পদ্ধতিতে নেতা হতে হবে, তার নাম সিলেকশন। ৫-৭ জন বসে একজন নেতা ঠিক করবে, তার নাম সিলেকশন, যেটা বুখারী হাদিসের প্রমাণিত। ভোটে নির্বাচন করবেন, ভোটে তাহলে নেতা হবে মেথর। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। সময় কোনো খেলাফাতানা রাহমা। তারপর নেতৃত্ব শুরু হয় খেলাফাত দিয়ে ও দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলে না আল্লাহর দয়া ছাড়া। সুম্মা মুলকানা জুজান। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। এরপর নেতৃত্ব শুরু হয় জোরজার মুল্লুক্তার। সুম্মা এখনো জাবরিয়াতান ওয়াতানা ফাসাদান ফিল আরদ। এরপর নেতৃত্ব শুরু হবে জোর করে, পিটিয়ে, মানুষকে হত্যা করে, যে কোনো মূল্যে মানুষ নেতা হবেই। তখন তাদের 4টা স্বভাব হবে। 1, ইস্তাহিরুনাল হারিরা, এরা রেশমি কাপড় হালাল মনে করবে, বিছানে মখমল চাদর থাকবে। 2,
অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। 3 অল খমুরা, মদকে হালাল মনে করবে। 4 ইরজাকু আলাইহিম, দৈনন্দিন ধনী হয়ে যাবে, টাকা পয়সার অভাব থাকবে না, ব্যাংক ব্যালেন্স সব তাদের, কোনো চিন্তা নেই। ওয়া ইরজাকু আলাইহিম ওয়া ইনসুরুনা, তাদের সাহায্য করা হবে। এই 4টা স্বভাব হবে তাদের। ক্ষমতার ভিত্তিতেই টাকা উপার্জন করবে। ক্ষমতা মানে টাকা, আসলে ক্ষমতা মানে নিঃস্ব হওয়া, দেউলিয়া হয়ে যাওয়া। কেন? যেটুকু নিজের ছিল সেটুকুকে জনগণকে দিলাম, আর যা সরকারিভাবে ছিল সেটুকুকে জনগণকে দিলাম। যখন নেতৃত্ব শেষ হয়ে গেল তখন আমি নিঃস্ব হয়ে গেলাম, তার নাম নেতৃত্ব। যখন উসমান খলিফা হলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন সৌদি আরবের মাটিতে, এই বিশাল ভূখণ্ডে উসমানের চেয়ে কোনো ধনী মানুষ ছিলেন না গোটা সৌদি আরবে। তারপরে যখন নেতৃত্ব ছেড়ে দিতে হলো, শহীদ হওয়ার সময় চলে আসলো, তখন তিনি বললেন যে হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে, আর কিছু নাই। অথচ সৌদি আরবে সবচেয়ে বড় ধনী, হজ করতে যাওয়ার জন্য একটা উট আছে। আর এখন যারা নেতা হচ্ছে তাদের দেখবেন গাড়ি বাড়ি, ঢাকায় এখন ওরা আছে। আল্লাহ নবী বলছেন যে জোর করে নেতা হবে তখন 4টা স্বভাব হবে তার। 1 রেশমি কাপড় থাকবে তার, 2 জেনা থাকবে তার, 3 মদ থাকবে তার, 4 টাকা থাকবে তার। 4টা।